আজকে হচ্ছে হঠাৎ করে হ্যাঁ গুড আফটারনুন। একদম ভিডিওটা করার সময় হয়ে ওঠেনি, এখন স্টেশনে পৌঁছে গেছি। আজকে যাচ্ছি একটু বিশেষ দরকারে বাপের বাড়ি, মানে বিশেষ বলতে খুবই দরকার ছিল। আর কয়েকদিন ধরে বর বলেই যাচ্ছিল যে তুমি কবে যাবে কবে যাবে, কারণ আমাদের অ্যাকাউন্টগুলো না বন্ধ হয়ে গেছে, অনেকেরই হয়েছে, কেওয়াইসি করতে হবে, না হলে হবে না। তো এখান থেকে আমরা স্টেশনে নেমে সোজা চলে যাচ্ছিলাম অহনার বাপের বাড়িতে। তো ও অনেক দিন ধরে আমাকে বলে যে দিদি চলো আমার বাপের বাড়িতে, কিন্তু যাওয়া হয় না। তো আজকে বললো যে চলো একটু ঘুরে আসি। তারপর আমি বলছি এত রাত হয়ে গেলে যাবো কী করে? বলছে তোমার কোনো চিন্তা নেই, আমার মা সবাইকে দিয়ে আর কি দিয়ে আসবো। তো ওদের বাড়িতে গেছিলাম, কিন্তু কোনো ভিডিও করা হয়নি, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তারপরে এখন দেখতে পাচ্ছ মাসিমা, অহনা, তারপরে ওর দাদা সবাই মিলে আর কি আমাকে দিতে এসছে, যেহেতু রাত 9টা বেজে গেছে। তো এখন বাড়িতে আসলাম। তুমি পিমনির কোলে উঠেছো? পিমনির কোলে উঠেছে রে, পিমনির কোলে উঠেছে। ওরে বাবা, তুমি পালিয়ে করে নিচে গো। এই পাটাই দেখা না, ওই জন্য ওদিকে ওদিকে নেওয়া হয়নি। অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ করছে, মাম খাবো। আচ্ছা আমার নাকের ডগাটা একটু ওই দেখো একটা পিচিমণি, ওই দেখো দাদার মন টানছে যেহেতু, ওই সবাই যাচ্ছে। ওই দেখেন, মানে ওটা 3 কিলোমিটার, এটা 1 কিলোমিটার। হ্যাঁ আসবেন মাসিমা আবার। হ্যাঁ তো মাসিমারা, আমি ওখানে গিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো ছিলাম। আর মাসিমারা আমাদের বাড়িতে এসে রাত হয়ে গেছে, যেহেতু বেশিক্ষণ থাকেনি, ওই মিনিট 10-15 মতো বসেছিল, তারপরেই চলে গেছিলো। আর এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সকালে আবার কথা হবে, ভীষণ টায়ার্ড। এসছি কালকে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। সকাল থেকে ক্যামেরাটা একদমই অন করা হয়নি। ওদিকে আমার ছেলে থালা ঘটি বাজাতে শুরু করেছে দুমদাম করে। আমি দিচ্ছি ফোন, আমি একটুখানি নিলাম ভিডিও করার জন্য। দিদুনের ফোন আমি দিচ্ছি, তুই এখানে বস, খেতে বস, আমি দিচ্ছি। তো এই যে আজকে হচ্ছে শনিবার, মা কাঠে রান্না করতো, গ্যাস ফুরিয়ে যাবে বলে। সর্বনাশ, তাহলে 2টো গ্যাস স্টকে না রেখে একটা গ্যাস ব্ল্যাকে বিক্রি করে দাও, দিয়ে আবার একটা বুক করে দাও। 1.5 মাস ছাড়া তো পাবো না। 1.5 মাস। হ্যাঁ, তো 1 মাস হলেই তো বুক করা যায়, তোমার তো 1 মাস হয়ে গেছে। ওই দেখ, এখন আমার কথা শুনে বলছে এটা বিক্রি করে দেবো, বলেছে। একটা বুক করে দেবে, একটা বিক্রি করে দেবে, ডবল সিলিন্ডার। আমার এখন কাটেই রান্না, গাদা কাঠ আছে। আমিও তাই ভাবছি, আমার ফালতু ফালতু একটা সিলিন্ডার স্টকে আছে, একটাতে রান্না করছি, আবার একটা বুক করেছি। লোকে গ্যাস পাচ্ছে না, আর আমরা গ্যাসের বিজনেস। আমার মায়ের কাঠ দিয়ে রান্না করছে, এটা হচ্ছে বাইরে একটা রান্নার চালা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সবাই জানো আমাদের নিচতলাতে কোনো ঘর নেই, মানে নিচের যে তলাটা সেটা সবই দোকান, যেহেতু একদম মেন রোডের সাথে আমাদের বাড়ি। তো নিচে যেহেতু সব দোকান, আর একটু এই যে সিঁড়ির কাছে যে জায়গাটা আছে সেখানেই রান্নাবান্না হয়, উপরে রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি। আর সেই কারণেই আর কি মানে উপরে ভীষণ গরম, ভীষণ গরম, থাকা দায়। আমার ছেলেকে বাটি কটি দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমার মা আবার কাঠে রান্নাবান্না করছে। তো এই যে, আর আমার মেয়ে এখানে দেখো খেতেও বসে গেছে। আজকে দুপুরে হচ্ছে সব রান্নার পরে একটু কুমড়ো আর মুসুরি ডাল দিয়ে আমার পুচু সোনার জন্য সিদ্ধ করতে দিয়েছি, ওটাই ওকে খাইয়ে দেবো। যেহেতু আজকে এটা মানে ভিডিওটা অ্যাকচুয়ালি শনিবারে, তো শনিবারে নিরামিষ হয়, আলু দিয়ে পটল দিয়ে পনিরের একটা সবজি করেছিল, মুগের ডাল করেছিল, বেগুন মানে ভেন্ডি ভাজা করেছিল। এই একদম সিম্পল সাদামাটা মেনু হয়েছিল, আর খেতে তো জাস্ট অপূর্ব। কাঠে রান্নাবান্নার যেন স্বাদই একটা আলাদা হয়, সত্যি কথা বলতে।
তো আমার মেয়ে আবার দেখো এখানেই খেতে বসে পড়েছে। আর এইটা হচ্ছে ত্রিধার একটা ঠেলা গাড়ি। যখন ত্রিধা ভীষণ ছোট ছিল তখন আমার বাবা এই ঠেলা গাড়িটা ত্রিধাকে বানিয়ে দিয়েছিল। তারপর থেকে দেখো কত যত্ন করে বাবা এখনও রেখে দিয়েছে। এর আগে যতবার এসছে আমার ছেলে তো বসা শেখেনি, তাই জন্য ঠেলা গাড়িতে মানে ওঠায়নি। তো যেহেতু এখনও বসা শিখে গেছে, ওর দাদু ওকে কন্টিনিউ এই ঠেলা গাড়িটাতে বসিয়েছে। আর ও এত খুশি হচ্ছে, মানে কি বলবো, প্রথম দিকে যখন বসিয়েছে মনে হচ্ছে না ওর আনন্দে আর ধরছে না। এরকম ভাবে মানে কেউ যদি এখান থেকে ওকে তুলিয়ে নিচ্ছে তাহলে ভীষণ পরিমাণে চেঁচাতে লাগছে। তো আমার মনে পড়ে যে ছোটবেলায় আমাদেরও এরকম করে একটা গাড়ি থাকতো, কিন্তু এই যে বাবা লম্বা মতো যে জিনিসটা করেছে সেটা আমাদের ছিল না। আমাদের পিঠে মানে বড় বড় ছিলাম তো, আমরা পিঠে ঠেলা দিত আর রাস্তার উপর দিয়ে আর কি যেতাম। তো আবার এইটাতেই আমাদের কিন্তু পুচকিটাও আবার দুদিন পরে চড়বে, কারণ পুচকিটাও দুদিন পরে যখন বসা শিখে যাবে ওর দাদু ওকে এটাতে করে চড়িয়ে নিয়ে বেড়াবে। যেহেতু ওর এখনও ব্যালেন্সটা কন্ট্রোল হয়নি, ওই জন্য বাবা ওকে আস্তে আস্তেই করছে। আর আমি এদিকে কড়াইয়ে ওর কুমড়ো সিদ্ধটা ওকে খাইয়ে দিলাম। এখন যাব উপরে। মাঝে একটু টাইম সোনা শুয়েছিল। ঘর বারান্দাটার অবস্থা তো যা করে এসছে ত্রিধা আর ওর ভাই মিলে বলার মতো না। তো সেগুলো এখন গুছিয়ে চলো একটু পরিষ্কার করে দিয়ে আসি গা। তো ভালোই কিন্তু এখনও রোদ আছে। আর বিশেষ করে এই যে গরমের ভাবটা পড়ছে, এত পরিমাণে রোদ, বাইরেটা তোমাদেরকে দেখাই। আমাদের এই উপরের সিঁড়ির নিচটা না ভীষণই ঠান্ডা, কিন্তু সিঁড়ির নিচে এতটাই কম পেস, মানে অনেকটা তো বেশি জায়গা নেই, তবুও মানে অন্যদের তুলনায় অনেকটাই জায়গা, কিন্তু সেইভাবে যে শোয়া বসা। তো এর আগের বার তো যখন জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম তখন তো একদম ঠ্যাং ছড়িয়ে দিয়ে ওখান থেকে নড়তাম না আমি। আর এখন দেখো, এখন আর সেই জিনিসটা পুরো একদমই চেঞ্জ হয়ে গেছে। মানে ওই জায়গাটা ছেলে নিয়ে থাকা আর সম্ভব না। আমি একা একটু মা মুছে পরিষ্কার করে দিত আর শুয়ে পড়তাম। তো এই দেখো বিছানা আমাদের সোনাকে নিচেই শুয়েছিলাম, কারণ তৃষানকে যদি উপরে শোয়াই ও ভীষণ দুষ্টু, কাঁদলেই খাট থেকে গদাম করে পড়ে যাবে। আর মায়ের এত সুন্দর সাজানো গোছানো ঘরটা, আমরা আসলে যেন একদম জগা খিচুড়ি করে দিই। দেখো যাচ্ছে তাই করে দিয়েছি চারিদিকে। তো চলো কুচকিরানি কি করছে, আমি যাচ্ছি জামাটা পরে। চি 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 চি, কি নাচা কি নাচা, দেখি হাজি বেরোচ্ছে না, হাজি বেরোচ্ছে না। আবার কাদু কাদু করতে ইচ্ছা করছে, কাদু কাদু করতে ইচ্ছা করছে। দাঁত তো দেখি, দাঁত তো দেখি। কাদু কাদু কেন হচ্ছে? হ্যাঁ কাদু কাদু কেন হচ্ছে? ও শোনা, সন্ধ্যাবেলার দিকে ছেলে ঘুমিয়ে গেছে, আর ছেলেকে কোথায় শোয়াবো, কারণ গরমে আমিও থাকতে পারছি না, ওই জন্য নিচে নিয়ে এসে একটু বিছানা করে শুয়ে দিয়েছি। আর আমার মায়ের যেহেতু একটা মাটির মালের দোকান আছে, মানে বারবার খরিদ্দার আসছে। আর সামনেই তো সবাই জানো গাজন, মানে চৈত্র মাসের শেষে আমাদের যে চড়কটা হয়, তো তার জন্য আর কি প্রচুর পরিমাণে জিনিসপত্র বিক্রি হচ্ছে বাবার দোকানে। তো যারা সন্ন্যাসী হয় মানে গাজনে, তারা কিন্তু হব্বিসি করে। হব্বিসি মানে হচ্ছে আলাদা করে মাটির পাত্র তো সবসময় পবিত্র হয়, তাই না? তো মাটির পাত্রে আতপ চালের ভাত রান্না করে ওদেরকে খেতে হয়। তো সেই জন্য তারপরে প্রদীপ টদীপ ধুনুসি, মানে মাটির জিনিসের দোকান মানে তো A to Z তাতে সব কিছুই থাকে। যেহেতু বাবার দোকানটা ছোটো, ওই জন্য আমাদের ভিতর বাড়িতে সমস্ত মানে বেশি বেশি করে মাল স্টোর করে রাখা হয়, আর দোকানে মানে যেমন যেমন ফুরিয়ে যায় তেমন তেমন আবার এনে রাখে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো হচ্ছে এই কাকারা হচ্ছে আর কি, মানে সবাই চেনা জানা আমাদের এখানকারই। তো একটা মালসা রেখে আর কি চলে যাচ্ছিলো, আমি আবার ওদেরকে বললাম। তো এই যে ছোটোবেলায় যে এই যে যখন গাজন হতো, মানে বাবাকে মানে আমাদের ভগবান শিবকে মাথায় নিয়ে যখন সবাই দিগনগরের বুড়ো শিব মহাদেব বলতে বলতে যেত, মানে ওইটার মধ্যে যে কি একটা আলাদা রকমের একটা আনন্দ মানে কাজ করতো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগতো। তো এইদিকে মা আবার বলছে পয়সা টয়সা ফেরত দিতে হবে না কি, যাই হোক একটা কিছু। আর এই হচ্ছে আমার বাবার দেখো পুতুল রং করতে বসেছে। তো এগুলো আবার তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেখাবো, আজ আর এগুলো দেখানো সম্ভব না।